ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে নবী গো ফাতিহা তো কমপ্লিট হলো। আমার নবী বলতে চায় জাবির সমস্ত সাহাবীদেরকে লাইন করে বসায়া দাও। বাবা কতগুলি সাহাবী জোরে বলেন না, 1000 সাহাবী, কিছুটা জবের আটা, একটা খাসি। বাবা যে মুসলমান বাইরো, আমার নবী বলছো গো জাবির বিসমিল্লাহ বলে খাবার বাড়তে লাগো। বাবাজি সাহাবীদেরকে গোশত রুটি আপনার বাড়তে লেগেছে। বাবাজি বাড়তে 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 বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পর সাহাবীরা বলছে নবী গো আর গোশত রুটি খেতে পারবো না, আমাদের এমন পেট ভরে গেছে 1 সপ্তাহ না খেলেও চলবে। জি আমার নবী বলতেছে বলো গো জাবির সাহাবীদের পেট ভরে গেছে আর তারা খানা খাবে না। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আল্লাহ গো দেখি তো দেখি এখন হাঁড়িতে গোশত কতটুকু আছে, রুটি কটা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোশতের হাঁড়িটা দেখতেছেন, বাবা যে গোশত কমে না রুটিও কমে না। জোরে বলেন, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কি, ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা যে যদি আপনার গন্ধ পানিতে ফেলে দেয়, বাবা যে গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আর আমরা যদি পানিতে থুতু ফেলে দেয় ওই পানি কেউ খায় না। এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো সমস্ত সাহাবীরা তো আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়েছে। ওগো দয়াল নবীজি গো সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, নবী গো এবার আপনি খানাটা খান। আমার নবী বলতে চায় জাবির তোমার দুটো সন্তান কোথায় আছে? জোরে বলেন, জাবিরের 2 সন্তান কি হয়েছিল বাবা? কি হয়েছিল? দুনিয়া থেকে মারা গেছে। এখন আমার নবী বলছে ওগো জাবির তোমার 2টো সন্তানকে নিয়েছ, আমি একসাথে 2 সন্তানকে নিয়ে খানা খাবো, তার আগে খানা খাবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে বাবাজি আপনার স্ত্রীকে বলতে যাও বিবি গো এখন তো বিপদে পড়ে গেলাম। বলে কি বিপদে? আমার নবী তো বলেছে আমার 2 সন্তানকে নিয়ে খানা খাবে। এখন 2 সন্তান তো নাই, তারা তো মারা গেছে, তাদেরকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে গো। ও বিবি এখন নবীকে কি বলবো কিছু তো দূরে দূরে পায় না। নবীকে মিথ্যা কথা বলা যাবে না, কি করে নবীকে বোঝায়? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জাবিরের বিবি বলছে বলে স্বামী গো আমার নবীকে সত্য ঘটনাটাই জানিয়ে দেন। বাবাজি সত্য ঘটনা বলবে কে? নবী আমার আগে থেকে জানে, এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এই মালিক বানিয়েছে আমার আল্লাহ। আরে গাউসে পাক যদি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, আরে বাবা নবী তো আমার নাবিদের নেতা, সারা কুল কায়নাতের নেতা, তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়বের খবর দিতে পারে কিনা? আচ্ছা নবীর উম্মত ঈসা নবী, ঠিক না? নবীর উম্মত ঈসা নবী, তাহলে ঈসা নবী যদি আপনার গায়বের খবর দিতে পারে তাহলে নবী কেন পারবে না? কি ঠিক না? ঈসা নবীর জামানাতে যে সমস্ত তেনার উম্মতেরা আপনার খাওয়া দাওয়া করে আসতেন, তো উম্মতেরা বলছে হুজুর আমি আজকে কি খেয়েছিলাম বলুন তো? তো ঈসা নবী বলে দেন তুমি এটা খেলা, তুমি এটা খেয়েছো, তুমি এটা খেয়েছো। হুজুর সত্যি তো বললেন, এটা হচ্ছে গায়বের খবর। জোরে বলেন, তাহলে ঈসা নবী নবীর উম্মত ঈসা নবী যদি গায়বের খবর দিতে পারে তাহলে আমাদের নবী মুস্তাফা কেন পারবে না? কি গো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? ইনশাআল্লাহ এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে বিশ্বাস আছে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই ঈমানও নাই। কি বলছেন? আসুন 2 সন্তানকে বলতেছে ওগো জাবির
সন্তান দুটোকে নিয়েছো, জোরে বলেন। এখন জাবির বলছে, বলেন নবী গো, তবে আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার দোনো বেটা আজ সকাল বেলায় ইন্তিকাল করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়া বাবা, দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। ওগো নবীজি গো, ছাগল জবাই করতে গিয়া আপনার কিনা দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবীজি, আমার বেটার আর আসবে না। আমার নবী বলছো, জাবির বেটা দুটোকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছো নাকি? আমার জাবির বলছে, বলো নবী গো, হ্যাঁ আমি তো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে, জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তুমি বলো গো, ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, বলার পরে বাবা এক পা দুপা করে টুক 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 করে বাবা যখন এগিয়ে যায়, আগে যাবার পরে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বেটারা উঠে পড়ো, জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত! বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জোরে বলেন। কার কথায়? এটা জোরে হবে না? আমার নবী যে বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গ করে খানা খাবে। যদি জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুব আনন্দ, বিবি বলছে, বিবি গো, ও বিবি গো, দোনো বেটা জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বেরাদ ইসলাম মাদের সামানিকরা দোনো বেটাকে আপনার কোলে চুমা, আপনার কেনা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ও বাচ্চা যাও নবীজির সঙ্গে তোমরাও দু ভাই খানা খাও। এখন খানা যখন খেলেন, খাওয়া দাওয়া করার পরে বাবাজি এখন যেই হাড্ডিগুলো আপনার সম্মুখে রাখা আছে, আমার নবী বলছে, এ জাবিরের সন্তানেরা, তোমরা দু ভাই কিভাবে মারা গেছিলে সমস্ত ঘটনা গুলো বাবা নবীকে শোনালেন। শোনার পরে বলছে, নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। বাচ্চা যেটা বলতেছে, বলেন নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম, তারই জন্য নবী গো, আমি তারই জন্য বড় ভাইকে বলেছিলাম, ভাই গো, ছাগলটা কেমন করে জবাই করে দেখাও নাও। আমার বড় ভাই দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমিও মারা গেলাম। আমার বড় ভাই আব্বার ভয়তে, মার ভয়তে উঁচু জায়গাতে গিয়া বড় ভয় মারা যায় গো নবী। এটাই হলো আমাদের খবর। আমার নবী বলছো, জাবিরের দুই সন্তান, বলো বলো, তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তান গুলো বলছো, গো নবীজি, আমরা তো ছাগলের গোশ খাইয়ে দিলাম, ও গো নবী, ছাগল পাবো কোথা থেকে? আমার নবী বলতে, তো জাবির সন্তানেরাও, তোমরা বলো ছাগল চাও কি চাও না? বল নবীকে, কেন পাবো, কেন নিব না? যদি পাই তো ছাগল নিব না কেন? নবী গো, নিতে রাজি আছি। আমার নবী সম্মুখে বাবাজি হাড্ডি গুলো আপনার রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা হাত গলা যখন বুলাইয়া দিয়েছেন, আল্লাহর কি কুদরত! বাবাজি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে বলেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, যে নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে, জীবিতকে মুর্দা করতে পারে, হাড্ডি থেকে ছাগল বানাতে পারে, তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? এটি জোরে বলেন। এই বিশ্বাস, এই ঘটনা গেলা ওয়াহাবিরা বিশ্বাস করে না। জি, ওয়াহাবি দেওবন্দি লামাতবেরা বিশ্বাস করে না বলে এই ঘটনা নাই। আরে পাবি কি করে? তুই তো পড়লে পাবি কি গো, ঠিক না? তাই বলতেছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ।
আজকে যে মৌলানা মোহাম্মদ ওয়াইস কাদের আব্বাজান ইন্তিকাল করলেন, যে উনি কি আগে থেকে জানতেন যে এই তারিখে মারা যাব? জানতেন? কার কখন মরণ হবে কেউ বলতে পারবে না। বাবাজি মুসলমান যার টাইম হবে, বাবাজি তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাবো, এ সুনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, ঠিক কিনা বলুন? আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ, আপনারা যদি মারা যান আপনাদের নাম হবে লাশ, আমার মা বোনেরা যদি মারা যায় মা বোনদের নামও হবে লাশ। তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর সুন্নাতকে মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবেন। বাবারে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, রোজা করেন, নবীকে মহব্বত করেন, নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাইরা গো, তা আপনাদেরকে বলতে চাই নবীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো
আছে না নাই? আছে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে টুকটো করে আপনার কাবার ছাদের উপরে বলতেছে, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আজান দাও, কাবাতে প্রথম আজানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ছাদের উপরে উঠেছেন। বেলালকে কিসের জন্য ওঠালেন ছাদের উপরে? আজান দেওয়ার জন্য। কিন্তু বাবাজি বেলাল কোন মতে আপনার আজান দিতে চাইছে না। একবার